হ্যালো এভরিওয়ান, আমি লক্ষ্মী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে। আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে দারুণ একটি রেসিপি, সেটা আবার পুঁই শাকের। পুঁই শাক তো অনেকেই খেয়েছো কুমড়ো দিয়ে, নানান রকম সবজি দিয়ে, কিন্তু আজকে পূর্বই একটা অন্যরকম রেসিপি। তাই চলো যাই বন্ধুরা, কথা বেশি না বাড়িয়ে শুরু করা যাক রেসিপিটা। প্রথম থেকে দেখতে থাকো, আশা করি সকলেরই ভালো লাগবে। প্রথমে পুঁই শাকগুলো আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর সরাসরি একদম কড়াইতে চলে এসেছি। আর কড়াইতে কিন্তু আজকে তেল সোমবার টোমবার কিছুই দিইনি, শুধু কড়াইতেই আগে পুঁই শাকগুলো দিয়ে দিলাম। আর দেখো, এক মুঠ মুসুরির ডাল আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি ওই শাকের মধ্যে। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম। আর পরিমাণ মতো লবণ আর হলুদটা এখনই দিয়ে দেবো। দিয়ে এবার দেবো বেশ খানিকটা কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দেবো, যেহেতু ডাল আর শাক পুরোটাই একদম সিদ্ধ হবে আজকে। তাই এইগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সিদ্ধ হতে দেবো ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর দেখো, ডাল আর শাক কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ডাঁটাগুলোও বেশ নরম হয়ে গেছে আর ডালটাও বেশ সুন্দরভাবে গলে গেছে। এই অবস্থায় কিন্তু তারপর আমি এখন নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর এবার হচ্ছে শাকটা সোমবার দেওয়ার পালা। এটাই হচ্ছে মেন পার্ট রান্নার। প্রথমে আমি সোমবারে একটা শুকনো লঙ্কা আর দিলাম বেশ খানিকটা কালো জিরা আর কিছুটা রসুন কুচি দিলাম আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার পরিমাণ মতো একটু লবণ আর হলুদ দিয়েছি পেঁয়াজটাতে। তারপরে একটু নাড়াচাড়া করে আজকে কিন্তু পেঁয়াজটা আমি বেশি করে একটু ফ্রাই করে ভাজবো। এই দেখো, এরকম লাল করে ফ্রাই করে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে দেখো, এরকম যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তখন যে শাক আর ডালটা আমি নামিয়ে রেখেছিলাম সিদ্ধ করে, সেটা এখন দিয়ে দেবো এর পেঁয়াজের মধ্যে। ব্যাস, তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর একটুখানি ফুটে আসতে হবে। তারপরে কিন্তু নামানোর আগে দেবো একটু স্বাদ ব্যালেন্সের জন্য হচ্ছে চিনিটা হচ্ছে প্রত্যেকটা শাকেই আমরা ব্যবহার করে থাকি, বাঙালিরা বিশেষ করে। আর একটু শাকে চিনি না দিলে স্বাদও আসে না, তাই জন্য মিষ্টিটা দিলাম অল্প পরিমাণেই। আর তোমরা চাইলে নাও দিতে পারো। তারপরে দেখো কতটা সুন্দর হয়েছে রান্নাটা। আর বেশি কিন্তু ঝামেলা নেই এই রান্নাতে। দেখো, তারপরে আমি পুরোপুরি নামিয়ে ফেলেছি। আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই একদম ঝটপট করে রেসিপিটা একদিন করে নিও। আর অসাধারণ লাগে খেতে। গরম ভাতের সঙ্গে এরকম একটা যদি ডাল শাকের পুঁই শাকের রেসিপি থাকে, তাহলে তো আর কিছুই লাগবে না। আর যারা পুঁই শাক ভালোবাসে তাদের তো আরোই বেশি ভালো লাগবে। আর বন্ধুরা, আমি এতক্ষণে খেয়ে টেস্ট করতে থাকি, আর তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও যে কীরকম হলো আজকের এই পুঁই শাক আর ডালের রেসিপিটা। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, অসাধারণ। আর এরকম সুন্দর সুন্দর রান্না নিয়ে তোমাদের জন্য আমিও আবারও চলে আসবো কালকে। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। এতক্ষণে সকল বন্ধুরা আমার ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে আছো সাবধানে থেকো। টাটা, বাই।